সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি আমার আরেকটি ভিডিও টিউটোরিয়াল, যেখানে আমি এখানে দেখাবো যে আমরা তো সবাই লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেস সেটআপ দিয়েছি, দেইনি বা আমি মোটামুটি জানি যে ওয়ার্ডপ্রেসে লোকাল হোস্টে কীভাবে ওয়ার্ডপ্রেস সেটআপ দিতে হয়। তো আজকে এখানে আমি দেখাবো যে বলতে এটা আমার লাইভ প্রজেক্ট, যেটা একটা সাইট, নতুন ডোমেইন কিনেছি, হোস্টিং কিনেছি, এবার সেখান থেকে ওয়েবসাইটে যাত্রা শুরু হবে। তো আমি সাইটটা যেহেতু মূলত ওয়ার্ডপ্রেস দিয়ে করবো, তাহলে ওয়ার্ডপ্রেস সেটআপ দিতে হবে সি প্যানেলে। তার জন্য আগে আমাকে সাইটে সি প্যানেলে যেতে হবে। তো আমার সি প্যানেলের লগ ইন হচ্ছে, সরি আমি মেইল থেকে যাই, গেলাম। সি প্যানেলে আমার আইডি পাসওয়ার্ড দেয় আছে আগে থেকে, লগ ইন করি। ঢুকে আমার ডোমেইনটা হোস্টিং থেকেই অ্যাড করে দেওয়া ছিল, তাই জন্য আমি এখন ওয়ার্ডপ্রেস সেটআপ দিব। আমার ডোমেইন হচ্ছে যে pioneermarketer.com। pioneermarketer.com এখানে প্রথমে শুরুতে দেখবেন এইভাবে কিছুই দেখায় না, ইন্ডেক্স অফ দেখায়, যেহেতু ডোমেইনটা শুধু অ্যাড করা আছে হোস্টিংয়ে, কিন্তু এখানে ওয়ার্ডপ্রেস সেটআপ দেওয়া নেই। তো আমি ওয়ার্ডপ্রেস সেটআপ দিই। এখানে সরাসরি ওয়ার্ডপ্রেস সেটআপ দেওয়ার অপশন আছে, শুধু জাস্ট ওয়ান ক্লিক সেটআপ আর কি। সফটওয়্যার এর অ্যাপস থাকে এখানে। ওয়ার্ডপ্রেসে আমি যদি ক্লিক করি, দেন আমাকে সেটআপ পেজে নিয়ে যাবে। এখান থেকে আমি সবকিছু রেডি আছে, শুধু আমাকে ইনস্টল বাটনে ক্লিক করতে হবে। ইনস্টল বাটনে ক্লিক করলাম। এবার চুজ প্রোটোকল, কি কি প্রোটোকল এখানে চুজ করে দিতে পারি। শুধু এসটিটিপি দিতে পারি, অথবা এসটিটিপি ডাব্লিউডাব্লিউ দিতে পারি। তো আমি আপাতত এটাই দিলাম। আর নিচেরগুলো হচ্ছে যে এসটিটিপিএস এসএসএল সার্টিফিকেট যদি থাকে, যেহেতু আমার এসএসএল সার্টিফিকেট নেই, তাহলে আমি শুধু এসটিটিপি ডাব্লিউডাব্লিউ দিয়ে শুরু করলাম। আচ্ছা, ডোমেইনটা আমার শুধুমাত্র পায়োনিয়ার মার্কেটার ডোমেইনটা অ্যাড করা আছে, এটি চুজ করলাম। ডিরেক্টরিটা দেওয়ার দরকার নেই। সাইট সাইট সেটিংয়ের মধ্যে যেমন আমরা লোকাল হোস্ট ওয়ার্ডপ্রেস সেটআপ দেওয়ার সময় সাইটের নাম টাইটেল দিয়ে দিতে চাই, সেক্ষেত্রে এখানে সাইট নেম বলতে টাইটেলটা এখানে আমি সাইটের একটা টাইটেল সেট করে দিচ্ছি, ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং সলিউশন, ডিজিটাল মার্কেটিং সলিউশন মানে আমি সাইটের টাইটেল দিলাম, মেটা ডেসক্রিপশন দেই। হচ্ছে যে a common platform for SEO, ADA, SEM, AdSense, SEO, AdSense, SEO, AdSense, affiliate, AdSense, Amazon affiliate, SEO, Google AdSense স্পেসিফিক করে দিলাম, GLE, SEO, Google AdSense, affiliate, Amazon affiliate, a common platform for
Google AdSense, Amazon affiliate, and other digital marketing solution. A common platform for all digital marketing solution like SEO, AdSense, Amazon affiliate, and other internet marketing. দিলাম দিয়ে এবার এটা যদি আমি মাল্টি সাইট করতে চাই সেক্ষেত্রে এখানে টিক দিতে হবে, অথবা যদি না চাই সেক্ষেত্রে টিক দেওয়ার দরকার নেই। তো আমি আপাতত মাল্টি সাইট করছি না, আমি আপাতত এখানে মাল্টি সাইটই করলাম। যদি মাল্টি সাইট করি তাহলে একটা সেপারেট বিল থাকবে, নাহলে সেটা পরে ভাবি। সেটা হলো অ্যাডমিন ইউজার পাসওয়ার্ড, এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড আমি একটা ক্রিয়েট করলাম। পাসওয়ার্ড ধরুন যে এটা একটা পাসওয়ার্ড দেওয়া থাকলো। অ্যাডমিন ইমেল, একটা ইমেল ক্রিয়েট হবে, admin@pioneer.com ইংলিশ ল্যাঙ্গুয়েজ, লিটিল লগ ইন অ্যাটেম্প সিলেক্ট লিমিট লগ ইন সিলেক্ট করে দিলাম। তার মানে যদি আপনি 3-4 বেশি ট্রাই করেন তাহলে এটা লগ ইন অ্যাটেম্প ভুল দেখাবে। ডাটাবেস নেম WP244, টেবিল প্রিফিক্স WP, ডিসেবল আপডেট নোটিফিকেশন থাকবে না, আপডেট নোটিফিকেশন থাকবে না। পাসওয়ার্ড এটাই থাকলো, কপি করে রাখি দিই। ইউজার নেম অ্যাডমিন PM, আচ্ছা এডমিনই থাক। এটা নিউ টেক্সট ডকুমেন্ট নিয়ে এখানে পাসওয়ার্ড থাকলো। Type the database name to be created in the installation. Pioneer Marketers database নাম দিই PIONERMARKETER, table prefix WP and PP এটাই থাক। Don't backup once a month, once a week দিয়ে রাখলাম। The database name cannot be generated 7 data short, ফাঁকাই রাখলাম। marketer once a week, 7 1 2 3 4 5 1 2 3 4 5 6 7 8 PM PIONWR Pioneer নাম লিখে PIONWR দেখে নাই কিনা নিয়ে নিচ্ছে। ব্যাকআপ রোটেশন আনলিমিটেড, রেভলিউশন 4 তে আছে, ডিফল্ট ভাবে 4ই থাক। আমি এখানে সিলেক্ট থিম, একটা থিম সিলেক্ট করে দেব। অটো আপগ্রেড ওয়ার্ডপ্রেস থিম এটা অফ আছে, অটো আপগ্রেড ওয়ার্ডপ্রেস প্লাগইন অফ আছে, অটো আপগ্রেড অন, ডিসেবল নোটিফিকেশন অন। আচ্ছা থিম সিলেক্ট করে এখানে প্রাইমারিলি
ভারত ছবি, রেভিনিউ, কর্পোরেট এরিয়া, ফর্মুলা, মোটামুটি একটা থিম আগে সিলেক্ট করেই দিই, পরে চেঞ্জ করে দেবে। WEN অ্যাসোসিয়েটস, আমরা এইটাই সিলেক্ট করি, সিলেক্ট থিম, ইনস্টল আর ইমেল ইনস্টলেশন ডিটেলড হচ্ছে সিএডি 2010 gmail.com, ইনস্টল, checking the submitting data, ইনস্টল নিচ্ছে। Congratulations, the software was installed successfully. Application successfully installed administrator of the WPadmin. We hope the installation process was easy. Let's tweak it. Install WP option here possible and very long. এবার আসি আমি WP admin-এ লগ ইন করি আর এই মেইন সাইট www.pioneermarketer.com-এ চলে যাই, কি অবস্থা। Pioneer Marketer পিক্সেল লাইন নামের একটা সাইট তৈরি হয়ে গেছে। আমরা এখানে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস নতুন একটা সাইট pioneermarketer.com, এটা ওয়ার্ডপ্রেস সেটআপ দেওয়া হয়ে গেছে। এখন আমরা এটার বিভিন্ন WP অ্যাডমিনের ড্যাশবোর্ডে ঢুকবো। pioneermarketer.admin, এখানে আমরা লগ ইন করবো। কি দিয়ে? ইউজার নেম দেওয়া ছিল অ্যাডমিন, পাসওয়ার্ড দেওয়া ছিল এটা দিয়ে আমরা লগ ইন করবো। লগ ইন করলাম, রিমেম্বার মি, লগ ইন, পাসওয়ার্ড সাইটটাকে আমি সেট করে রাখি। এখানে আমার লগ ইন ডিটেলটা চলে এসেছে, দেখে নিই। ইনস্টল ওয়ার্ডপ্রেস শপ, আমার অ্যাডমিন পাসওয়ার্ড সব দেওয়া দিয়ে দিয়েছে তারা। করছি না করছি সেভ সাইট ওয়েবস, সেভ সাইট, সাইটটাকে সেভ করে দিলাম। এবার ড্যাশবোর্ডে ঢুকে গেছি, আপডেট করছে, আপডেটটা করে দিই। আপডেট করছে, হ্যালো ভ্যালি, লগ ইন সাইট। তো এই মোটামুটি একটা সাইট কীভাবে ওয়ার্ডপ্রেস সেটআপ দিতে হয়। আপনার ইয়েতে কি বলে যে রানিং রানিং হোস্টে কীভাবে ওয়ার্ডপ্রেস সেটআপ দিতে হয় তার একটা প্রমাণ এখানে আমরা এটা দেখতে পেলাম। এখন আমরা এখানে
স্ট্রাকচার আপ দেওয়ার পর এখন আমরা এখানে যা কিছু অ্যাড করবো, নতুন থিম এখান থেকে থিম প্লাগইন যা লাগে সব কিছু অ্যাড করে নিয়ে সাইটটা নতুন করে সাজাবো, আমাদের মতো করে সাজাবো। তো ধন্যবাদ সবাইকে দেখার জন্য, আজকে এ পর্যন্তই।